وقال النبي صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক জাতির নিজের উৎসব ছিল, তাদের নিজেদের উৎসব ছিল, খুশির দিন ছিল। আর আমাদের খুশির দিন হচ্ছে ওয়াহাজা ঈদুনা, আমাদের খুশির দিন হচ্ছে ঈদ, আমাদের খুশির দিন হচ্ছে ঈদ। ওয়াহাজা ঈদুনা, এটা হচ্ছে আমাদের খুশির দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখছে তারা দুটো উৎসব পালন করছে। সেই দুটো উৎসবের নাম ছিল, ইতিহাসের মধ্যে এসেছে কিতাবের ভিতর, নওরোজ আর মেহেরজান। দুটো উৎসব তারা পালন করত, খুশির ঈদ। ঈদ উল ফিতর বারবার ঘুরে আসে। ঈদ মানে হচ্ছে খুশি, ফিতর মানে হচ্ছে দিন, খুশির দিন, যেটা বারবার ঘুরে আসে। ফিতর বারবার ঘুরে আসে, প্রত্যেক বছর আমরা ঈদ উল ফিতর পালন করি। ওয়াহাজা ঈদুন, এটা হচ্ছে আমাদের ঈদ, খুশির ঈদ, উৎসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে দেখছে মদিনার মানুষরা দুটো উৎসব পালন করছে, একটা নওরোজ, একটা হচ্ছে মেহেরজান। আর এই উৎসবের মধ্যে গরিবদের কোনো ভূমিকা নেই, সব ধনী বড়লোক, হই হল্লারপনা হচ্ছে সেখানে, নাচ গানে সব ব্যস্ত মানুষ, এক কথায় পাপের কাজে সব ব্যস্ত সেখানে। দুটো উৎসব। আল্লাহ রাসূল তখন বলল, প্রত্যেক জাতির জন্য উৎসব রয়েছে, লিকুল্লি কওমিন ঈদুন ওয়া হাযা ঈদুন, আমি তোমাদের জন্য দুটো উৎসব দেব। আমি তোমাদের জন্য আজকে দুটো উৎসবের ঘোষণা করছি, ঈদের ঘোষণা করছি। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা। একটা হচ্ছে ঈদ আর একটা হচ্ছে বকরা ঈদ। রমজানের পরে আমরা ঈদ পালন করি, ঈদ উল ফিতর। ঈদ হচ্ছে এমনই একটা জিনিস, এমন একটা উৎসবের দিন। ঈদ উল ফিতর বিশ্ব মুসলিমের জাতীয় আন্তর্জাতিক একটা মহা উৎসব, আন্তর্জাতিক একটা উৎসব ঈদ। ঈদ আমাদের সাম্য মৈত্রীর উজ্জ্বল দৃষ্টান্ত, মনে রাখবেন। সাদা কালো, ধনী গরিব, বিচিত্র ভাষা, বিচিত্র বর্ণের মানুষদেরকে নিয়ে আমরা আমাদের মহামিলন ঈদ উৎসব পালন করি। আমরা নামাজ 2 রাকাত। আল্লাহ ঘোষণা দেয় ফেরেশতাদেরকে, হে ফেরেশতা, যারা আজকে রমজান পালন করি, ঈদের নামাজ পড়তে এসেছে, ফেরেশতা, তাদের কি পুরস্কার হওয়া উচিত? ফেরেশতারা বলছে, তাদের তো ন্যায্য মজুরি পাওয়া দরকার, ইয়া রব্বাল আলামিন, তাদের তো ন্যায্য মজুরি পাওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেয়, হে আমার ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, 1 মাস রোজা পালন করার পর আজকে যারা ঈদের ময়দানে এসেছে, তাদের জীবনের, বিগত জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছি, এবং তারা ঈদের ময়দান থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরে। তাই ঈদ হলো আমাদের শান্তি এবং সম্প্রীতির উৎসব। শান্তি, সম্প্রীতি, বৈচিত্র্যের ধারক বাহক হচ্ছে ঈদ। ঈদের নামাজ আমাদের ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করে এবং মুসলিমদেরকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুপ্রেরণা যোগায়। গরিব দুঃখীদেরকে দেখার কথা এসেছে, গরিব দুঃখীদের প্রতি আমাদের সহানুভূতিশীল হতে শেখায়। আমি ধনী মানুষ, আমি ক্ষীর সেমাই খাবো, লাচ্চা খাবো, মাংস খাবো, গরিব খেতে পাবে না, এটা তো ইসলাম নয়। এটা ইসলাম ধর্মের কিন্তু আদর্শ নয়, মনে রাখবেন। গরিব দুঃখীদেরকে আমাদেরকে দেখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, তার জীবদ্দশায় সুমহান আদর্শ বাস্তবায়িত করে গিয়েছেন। গরিবদেরকে দেখতো, গরিবদের খোঁজ নিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা গরিবের খোঁজ নিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবের খোঁজ নিত। আমরা দেখতে পাই ঈদের দিনকে আমাদের কোনো ভেদাভেদ নেই। একজন গরিব মানুষের পাশে ধনীকে দাঁড়াতে হবে ঈদের ময়দানে। পুরাতন পোশাক যদিও পরে যায় সে, তার পাশে একটা দেশের প্রেসিডেন্ট, দেশের রাষ্ট্রপতি, একটা দেশের মানে মুখ্যমন্ত্রী, দেশের নায়ক, রাষ্ট্রনায়ক, দেশের খলিফা,
জাঁকজমকপূর্ণ পোশাক পরে একটা গরিব মানুষ যদি সে পুরাতন পোশাক পরে ঈদের ময়দানে যায়, তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এটা হচ্ছে ইসলাম। তাই ইসলাম কোনো ধর্মের মানুষের মধ্যে বিভেদ ও বৈষম্য করে না। কোনো বিভেদ নেই আজকে আমাদের মধ্যে। গরিব, ছোট শ্রেণীর মানুষ, ও ফর্সা মানুষ, ও কালো মানুষ, ও গরিব মানুষ, ও ভিখারি, ও ধনী মানুষ, ও বড়লোক মানুষ, কোনো বিভেদ নেই। আর একটা বিভেদ আপনি দেখতে পাবেন না আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে, সেটা হচ্ছে আমরা দান খয়রাতের ব্যাপারে। যখন আমরা ঈদের ময়দানে ঈদগাতে নামাজ পড়তে যাই, মনে রাখবেন ঈদগাহ থেকে বার হয়ে দেখবেন গেটের সামনে প্রচুর অমুসলিম ভিখারিরা ভিক্ষা চায়। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, বৈষম্য নেই, কিন্তু আমরা বৈষম্য করি না। অমুসলিমদেরকেও আমরা দান খয়রাত করি ঈদের দিনকে। ঈদের দিনকে আল্লাহ রাসূল দান খয়রাত করার কথা বলেছে, ফিতরা দাও, ঈদের নামাজের আগে দান খয়রাত করো, খয়রাত করো, দান করো মানুষকে। আমরা কিন্তু দানের ক্ষেত্রে বৈষম্য করি না, আজকে কোনো বিভাজন আমরা করি না। অমুসলিমদেরকে আমরা দান করি। অমুসলিমদের সাথে দেখবেন অনেক সাধুরা আসে, অনেক অমুসলিম, তাদের সাথে এক মানে গায়ে টাচ করে আমরা সেলফি তুলি, সেটা আবার ফেসবুকে পোস্ট করে অনেকে। কোনো বিভেদ নেই, কোনো বৈষম্য নেই। এটা আমরা বিশ্বের দুয়ারে মুসলমান একদল যুবকরা দেখাতে চাই যে আমাদের মধ্যে আজকে কোনো বৈষম্য নেই, কোনো বিভাজন করি না আমরা। পরধর্ম সহিষ্ণুতা ইসলাম ধর্মের অন্যতম শিক্ষা, এটা মনে রাখতে হবে আমাদের। পরধর্ম সহিষ্ণুতা ইসলাম ধর্মের অন্যতম শিক্ষা। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাদা কালো, ফর্সা কালো, ধনী গরিব নির্বিশেষে পৃথিবীর প্রত্যেকটা মানুষ রক্তের সম্পর্কে ভাই। এর চেয়ে বড় বিশ্ব মানবতা আপনি কোথায় পাবেন বলুন? প্রত্যেকটা মানুষ রক্তের সম্পর্কে ভাই। পরিশেষে বলি, আরো একটা মুসলিমদেরকে প্রতি বার্তা দিতে চাই আমি। এই যে আমরা ঈদের আনন্দ উৎসব পালন করছি, এই আনন্দ পালন করতে গিয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, দেশের আইন যেন ভঙ্গ না হয়, দেশের আইন শৃঙ্খলা যেন ভঙ্গ না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে যুবকদেরকে। যুবকরা ঈদের দিনকে আমি রিকোয়েস্ট করব, খুব বেশি জোরে বাইক চালিও না, কেননা ছোট ছোট বাচ্চারা ঈদের ময়দানে মানে অনেক জায়গাতে মেলা বসে, মেলাতে অনেক ভিড়ভাট্টা হয়, অনেক অমুসলিমদের দোকানের স্টল, ফুচকার দোকান অমুসলিমদের থাকে, বেলুনের দোকান, তারপর আপনার ঘুগনির দোকান অমুসলিমদের অনেকে স্টল দেয়, দোকান দেয়। তো আমরা সেখানে লক্ষ্য রাখবো যেন কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, যাতে দেশে আইন শৃঙ্খলা বিঘ্নিত হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর ইসলামী জীবন বিধানের অন্যতম মৌলিক ভিত্তি হচ্ছে যে ফরজ ইবাদত হচ্ছে যাকাত। আমরা যাকাত দিই রমজান মাসে। রমজান মাসে যাকাত দিয়ে আমরা প্রত্যেক গরিব মানুষ যেন ঈদের ময়দানে অংশগ্রহণ করতে পারে। ঈদের দিনের কয়েকটা সুন্নত আছে আমরা জানি, মনে রাখবেন। ভোরে ভোরে ওঠা ঈদের দিনের সুন্নত, এগুলো পালন করবো আমরা ইনশাল্লাহ। ঈদের দিনের সুন্নত হচ্ছে ভোরে ভোরে ওঠা, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ আমরা অনেকে আছি বছরে, আফসোস এটা মুসলমানের, বছরে দুবার নামাজ পড়ে, ঈদ আর বকরা ঈদের নামাজ। অনেক নামাজি আছে ঈদ বকরিদের নামাজও পড়ে না। কি মুসলমান তারা, হতভাগা মুসলমান, কিতাবে এসেছে হতভাগা মুসলমান। আফসোস। 5 ওয়াক্ত নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, নামাজ পড়ুন। শুধু ঈদ বকরিদের নামাজ পড়লে তো হবে না, কেমন মুসলমান আপনি? শুধু ঈদ আর বকরিদের নামাজ পড়তে আসছেন। তো ঈদ বকরিদের নামাজ পড়তে এসে অনেকে দেখবেন ঠিকমতো গোসলের ফরজ জানে না, ওযু কিভাবে করতে হয় জানে না। আফসোস এটা আমাদের, হতভাগা মুসলমান, এখনো ওযু কিভাবে করতে হয় জানে না। অনেক আছে এরকম, গোসলের ফরজ জানে না, অথচ বছরে ঈদের নামাজ পড়তে এসেছে তারা। এগুলো শিখবেন, গোসলের ফরজ শিখতে হবে আমাদের প্রত্যেক মুসলমানের। নর এবং নারী গোসলের ফরজ, ওযুর ফরজ, ওযু শিখা, গোসলের ফরজ শিখা, এগুলো আমাদের শিখে উত্তম পোশাক পরা সুন্নত। ঈদের কয়েকটা সুন্নত বলে আমি শেষ করি আমার বক্তব্য। ঈদের দিনের সুন্নত হচ্ছে ভোরে ভোরে ওঠা, মিসওয়াক করা সুন্নত, এবং নতুন সাধ্যমতো পোশাক পরিচ্ছেদ করা, নতুন পোশাক পরিচ্ছেদ করা, আতর মাখা, আতর সুরমা মাখা, এগুলো সুন্নত। ঈদের দিনকে বাড়ি থেকে মিষ্টি মুখ করে বার হয়,
একটা খেজুর হোক, মিষ্টি মুখ করে বার হওয়া, একটা খেজুর খেয়ে বার হলেন ঈদের ময়দানে। এবং বকরা ঈদের দিনকে কিছু না খেয়ে বার হওয়া সুন্নত, এটা ঈদের দিনের সুন্নত। সুরমা পরা সুন্নত, খুশবু লাগানো সুন্নত। আর একটা মনে রাখবেন সুন্নত, আমরা যখন ঈদের ময়দানে যাব তখন এক রাস্তা দিয়ে যাব, আল্লাহ রসুল এক রাস্তা দিয়ে যেতেন, অপর রাস্তা দিয়ে আসতেন। এবার যদি আপনার একটাই রাস্তা হয়, যদি বলবেন আপনি হয়তো আমার তো একটাই রাস্তা, একই রাস্তা, তা আপনি কি করবেন? যাবার সময় হয়তো বাঁ দিক দিয়ে গেলেন, আসার সময় ডান দিক দিয়ে আসলেন। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের ময়দানে যখন ঈদের নামাজ পড়তে যেতেন তখন এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে আসতেন। শুভেচ্ছা বিনিময় করা, শান্তি সম্প্রীতি বজায় রাখা, যাতে একে অন্যের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকা। তো আমরা একে অন্যের সাথে ঈদের ময়দানে আমরা সালাম মুসাফা করি, এগুলো হচ্ছে সুন্নত। একে অন্যের সাথে সালাম বিনিময় করব, খোঁজ নেব, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাব খোঁজ নেব, গরিবের বাড়ি যাব খোঁজ নেব। আল্লাহ রসুল গরিবের বাড়ি গিয়ে খোঁজ নিতেন কেমন আছে। এগুলো আমরা ঈদের দিনকে পালন করব। এবং সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আমাদের ঈদের দিনকে, যুবকদেরকে আমি একটা কথা বলে রিকোয়েস্ট করব, খুব সাবধানে চলাফেরা করা, কোনো যেন গন্ডগোল না হয়, কোনো যেন অশান্তি সৃষ্টি না হয়, কোনো গ্রামে কোনো সমাজে কোনো প্রকার যেন অশান্তি সৃষ্টি না হয়, এটা আমরা খেয়াল রাখবো। এবং ঈদ আমরা সেইভাবেই পালন করব। আমি সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।